সাহাল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে আমরা শিখব কিভাবে সিম্বলস এবং স্পেশাল ক্যারেক্টারগুলো ইনসার্ট করতে হয়, আর সিম্বলস মানেটা কি আসলে, অ্যান্ড স্পেশাল ক্যারেক্টারগুলো আসলে কি। হ্যাঁ, সিম্বলস এবং স্পেশাল ক্যারেক্টারগুলো আমরা খুঁজে পাবো ইনসার্ট বাটনের, মানে এই যে মেনু বার, সেই মেনু বারের ইনসার্ট অপশনের আন্ডারে আমাদের একদম শেষে সিম্বলস নামে একটা গ্রুপ দেখতে পাবো। এখানে আমরা সিম্বলস, ইকুয়েশনস ইত্যাদি যত ধরনের স্পেশাল ক্যারেক্টার রয়েছে সবকিছু এই গ্রুপেই আমরা খুঁজে পাবো। আর আমরা গাণিতিকভাবে অনেক সময় ভাগ, গুণ, দেন হচ্ছে বিভিন্ন গাণিতিক টার্ম, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো এই সিম্বলস এবং ইকুয়েশনের মধ্যে। ঠিক আছে, বিশেষ করে ইকুয়েশনস হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলোর জন্য বিশেষভাবে ব্যবহৃত। যেমন হচ্ছে আমরা যদি লিখতে চাই, সাপোজ এই যে বাই লিখি না, আচ্ছা আমরা ড্রয়িং দিয়ে হচ্ছে একটু দেখি বুঝাই আপনাদের। এই যে এরকম হচ্ছে ড্র করতে হলে তো একটা কিছু সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে সাপোজ এ, আচ্ছা a plus b whole square, a plus b, মাউস দিয়ে লেখাটাও একটা বিরক্তিকর বিষয়। তো এই যে এই জিনিসটা যে আমরা লিখলাম, এই জিনিসটা আমরা আসলে টাইপ করব কিভাবে? হ্যাঁ, ওইটাই হচ্ছে ইকুয়েশনের মাধ্যমে আমরা টাইপ করতে পারবো। ওকে, আমি আনডু করে দিচ্ছি, অথবা ওকে ফাইন, সবকিছু মুছে ফেলতেছি। মুছে আসলে আমরা হোমে চলে যাচ্ছি, ইনসার্টে চলে যাচ্ছি। এবার হচ্ছে এই সেম জিনিসটা আমরা হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে কিভাবে লিখতে হয় সেটা দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গাণিতিক টার্ম এখানে দেখা যাচ্ছে। এখানে এরিয়া অফ সার্কেল, এটা বিল্ডিং যেগুলো আছে, এখানে সবগুলো আমাদের কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, বিল্ডিং কিছু জিনিস দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে যদি ক্লিক করি এখানে নিউ ইকুয়েশনের অপশনটা চলে আসলো। এবার এখানে আমরা মেনু বারে দেখতে পাচ্ছি ইকুয়েশন নামে একটা মেনুতে অপশন যুক্ত হয়েছে, এবং সেখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, রাইট? তো যখনই নিউ ইকুয়েশন আমরা এভাবে অ্যাড করব, তখন এই যে এই ইকুয়েশন অপশনটা চলে আসবে। এখন আমাদের একটা ভাগ চিহ্ন লাগবে, মানে বাই লাগবে উপর নিচে। এটা কোথায়? এটা হচ্ছে ফ্র্যাকশন নামে পরিচিত, তাই না? এই ফ্র্যাকশনে ক্লিক করব। ফ্র্যাকশনে ক্লিক করার পরে এইখানে এই যে আমরা দেখতে পাচ্ছি সচরাচর আমরা যে ধরনের ফ্র্যাকশন ইউজ করে থাকি এখানে কিন্তু সবগুলোই রয়েছে। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু এই যে এই চিহ্নগুলো দেখেও বুঝতে পারছেন, এই বহুল ব্যবহৃত চিহ্নগুলো কিন্তু এখান থেকে ইজিলি ইউজ করা যাচ্ছে। সিগমা টিগমা যা আছে, হ্যাঁ, ডেরিভেটিভ, তারপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু ইজিলি এগুলো দেখে বুঝতে পারছেন। তো আমি নর্মাল, যেটা একদম নর্মাল ফ্র্যাকশন যেটা, সেটাই এখানে ইউজ করছি। আর এইখানে হচ্ছে আমরা লিখব ফার্স্ট ব্র্যাকেট a প্লাস বি, দেন হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট, এবার হচ্ছে আমরা স্কোয়ার। তো স্কোয়ার দিতে হলে এই যে স্ক্রিপ্টে ক্লিক করতে হবে, স্ক্রিপ্টে ক্লিক করতে হবে। এখন যেহেতু আমি এখানে এগুলা লিখে ফেলেছি, এখানে কি স্ক্রিপ্ট হবে? হবে না। আমাদের এইটা রিমুভ করে দেই। আমরা হচ্ছে আবার প্রথম থেকে বোঝার চেষ্টা করি। ফ্র্যাকশন আনলাম, ফ্র্যাকশনের উপর আমরা কি লিখবো বলেছিলাম? a প্লাস বি হোল স্কোয়ার। তার মানে স্ক্রিপ্ট আগে এনে নিতে হবে। স্ক্রিপ্ট আগে এনে এইখানে লিখতে হবে a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, a প্লাস বি। এবার এই যে উপরের যে অপশনটা রয়েছে খালি ঘর, এখানে আমি 2 লিখে দিলাম, মানে স্কোয়ার, আর এখানে a প্লাস বি, a প্লাস বি। তো ইজিলি কিন্তু হয়ে গেল। এবার এখানে যদি আমি ইকুয়াল দেই, এই যে ইকুয়াল হয়ে গেল, আর এখানে রেজাল্ট কি হবে? যে আমাদের কোশ্চেন কিন্তু হয়ে গেল আসলে। তো এইটা আমরা হচ্ছে সাইজ বাড়িয়ে দিলেই কিন্তু এটা সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যাবে। সৌন্দর্য নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই।
তো এই হচ্ছে বিষয়। এভাবে আমরা গাণিতিক সকল বিষয়ই এখানে অ্যাড করতে পারবো। তো ইনসার্টে ক্লিক করতে হবে, এজন্য হচ্ছে ইকুয়েশনসে ক্লিক করতে হবে, দেন ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করতে হবে। আর এখান থেকে বাই ডিফল্ট যদি কোনোটা মিলে যায় বাই ডিফল্ট আমরা সাথে সাথে অ্যাড করে দিতে পারবো। এবার আসি আমরা সিম্বলসে। তো সিম্বলসে ক্লিক করি, এখানে আগে নিচের লাইনে যাই আমরা। ওকে, সিম্বলসে ক্লিক করি, এখানে কিন্তু আমরা অনেকগুলো সিম্বলস দেখতে পাচ্ছি। আমরা অনেক সময় লিখি না এ প্লাস বি, দেন হচ্ছে প্লাস মাইনাস, রাইট? তো এই যে প্লাস মাইনাস, আচ্ছা এখানে এভাবে না লিখে এখানে লিখি প্লাস মাইনাস, কোথায় প্লাস মাইনাসটা গেল কোথায়, যে তো প্লাস মাইনাস এবি। তো এই যে এবি, এইটার প্লাস মাইনাস করলে যে রেজাল্ট হবে সেইটা হচ্ছে এখানে সাপোজ কিছু একটা, হ্যাঁ একটা রেজাল্ট এখানে প্লাস করি বা মাইনাস করি যাই করি রেজাল্ট হবে 1। এটা সাপোজ আর কি বুঝালাম এখানে। ব্যাপারটা তো এরকম হবে তাও না, জাস্ট আমি দেখালাম আর কি। এই সাইনটা আমরা ইউজ করি যে এটা ইজিলি কিন্তু সিম্বলসে গিয়ে খুঁজে পাবো। এখন মোর সিম্বলসে যখন আমরা ক্লিক করব, এখানে কিন্তু আসলে সব ধরনের সিম্বলস রয়েছে। আর এখানে নর্মাল টেক্সট রয়েছে দেখতে পাচ্ছি, এরিয়াল, ন্যারো, টেরো। তো ফন্ট যেটাই থাক, ফন্ট আমি চেঞ্জ করলাম না, এটা তো আপনারা বুঝেন, সুতরাং এটা নিয়ে কথা না বলি। এখানে সাবসেট যে জিনিসটা দেখতে পাচ্ছি, ল্যাটিন ল্যাঙ্গুয়েজে যে ধরনের স্পেশাল কোড রয়েছে, ক্যারেক্টার রয়েছে, স্যাম্পলস রয়েছে, সেগুলো এখানে দেখতে পাচ্ছি। আর রিসেন্টলি ইউজড বলতে এখানে আপনাদেরটা ফাঁকাও থাকতে পারে, সাপোজ আপনি কখনো কোনোটা এখানে ইউজ করেননি, সো ফাঁকা আছে। এটা দেখে আসলে ভরকে যাবার কিছু নেই যে আমার এখানে আছে আপনার এখানে নেই, এরকম কিছু না। আপনারা ইউজ করতে করতে এগুলো দেখতে পাবেন। তো এখানে অ্যারোবিক গুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যারোবিক কোড গুলা, দেন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এখানে সবকিছুই আছে আসলে যেগুলো আমাদের প্রয়োজন হবে। তো স্পেশাল ক্যারেক্টার ইউজ করলেও এখানে আমরা অনেক কিছু দেখতে পাবো। ওকে, আমি এখান থেকে কিছু আপাতত ইনসার্ট করছি না। তো এখানে কিন্তু আপনারা সকল ধরনের সিম্বলস যেমন এখানে খুঁজে পাবেন, তেমনি ইকুয়েশনেও যখন এই যে ইঙ্ক ইকুয়েশনের ব্যাপারটা আপনাদের দেখাই। ইঙ্ক ইকুয়েশন কি? এই যে সাপোজ এ বাই বি, আচ্ছা এইখানে সাপোজ আমরা একটা রুট দিতে চাচ্ছি। আচ্ছা এখানে সাপোজ রুটের উপরে আছে 5, ঠিক আছে? তো এই যে এই ব্যাপারটা আমরা ইকুয়েশনে খুঁজে খুঁজে বের করে দেন করা লাগতেছে না। তো সাপোজ এরকম একটা জটিল কিছু যেটা আপনারা সুন্দরভাবে এই যে ইঙ্ক যে অপশনটা সেখানে লিখবেন, এখানে অটোমেটিক হয়ে যাবে। এখানে জাস্ট ইনসার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা চলে আসলো। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কি চলে আসলো। যেহেতু মানে চলে আসলো, সুতরাং আমাদের কিন্তু কষ্ট অনেক কমে যায়। তো ইনসার্টে ক্লিক করতে হবে, এজন্য ইকুয়েশনে ক্লিক করতে হবে, দেন ইঙ্ক ইকুয়েশনে ক্লিক করতে হবে। ইঙ্ক ইকুয়েশনে ক্লিক করে এখানে সুন্দরভাবে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা আমার লেখা সুন্দর হয় নাই, তারপরে ও বুঝে গেছে আসলে আমি কি লিখতে চাচ্ছি এখানে। তো এখানে ওয়াই লিখবো, সাপোজ ওয়াই লিখেছি। ওকে, 5। আচ্ছা ও হয়তো বা 5 লেখাটা বুঝতে পারছে না, এজন্য আমি যেটা করব ইরেজ করে দিব এই অংশটাকে। ওকে, আবার রাইট করব এখানে 5। এবার নিশ্চিতভাবেই বুঝতে পারবে, কিন্তু সে মনে করছে এটা মাইনাস লিখেছি আমি। তো এই ধরনের কিছু প্রবলেম আসলে হবে এখানে এইভাবে লিখতে গেলে, এই ধরনের কিছু প্রবলেম হবে, এটা মেনেই এখানে লিখতে হবে। তো যাই হোক, ও বুঝতে পারছে না আসলে আমি এখানে কি লিখতে চাচ্ছি। এখানে থ্রি, এই যে মাইনাস উপরে উঠে যাচ্ছে। তো এখানে একেবারে ফুল ইকুয়েশনটা মানে পুরো লাইনটা এভাবে লিখতে গেলে
আসলে সমস্যা, আমি পুরো লাইনটা যদি না লিখে শুধু কিছুটা অংশ লিখি, সাপোজ এই যে রুট, এই যে 5, ঠিক আছে, ও বুঝতে পারছে না। তো এই ধরনের সমস্যা হবে, আমার লেখা ক্লিয়ার হচ্ছে না, এই জন্য এরকম হচ্ছে। তো আপনাদের যারা উম, ভালো মাউস দিয়ে লিখতে পারেন, বা আপনাদের যাদের হচ্ছে লিখার মতো ভালো সুব্যবস্থা রয়েছে, মানে পেন দিয়ে লিখার সুব্যবস্থা রয়েছে, তাদের জন্য তো খুব সহজ হবে ব্যাপারগুলো। তো যাই হোক, এভাবে যে আমরা ইউজ করতে পারি সেটাই জাস্ট দেখালাম আমরা। কি হয়ে গেল, কি হতে নাকি, তো এই যে বিষয়, জাস্ট ইউজ করা যায় সেটাই দেখালাম। ভালোভাবে এটা ইউজ করতে হলে প্র্যাকটিস করতে হবে। এগুলো আমার লিখে প্র্যাকটিস করা নেই, হ্যাঁ, এগুলো আমার কখনোই প্রয়োজন পড়ে না, এই কারণে হচ্ছে আমার প্র্যাকটিস নেই। তো যাদের প্রয়োজন পড়বে তারা অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো খুব ইজিলি রপ্ত করতে পারবেন। এটা খুব কাজের একটা বিষয়, হ্যাঁ, এটা খুবই কাজের একটা বিষয়। তো আমরা এখানে তো দেখতে পাচ্ছি যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইকুয়েশনে ক্লিক করলাম, ইকুয়েশনে ক্লিক করার পরে এই যে স্ক্রিপ্টের ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছি, কি কি আছে, রেডিক্যালের ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছি, ওই যে যেই ব্যাপারটা আমরা চেষ্টা করছিলাম 5টা, তারপরে এদিক সেদিক করে নানান কিছু, তাই না, ওইটার অপশনগুলো এখানে আমরা ইজিলি খুঁজে পাবো। দেন ইন্টিগ্রাল আমরা এখানে ইজিলি ইউজ করতে পারবো, ব্র্যাকেট গুলো আমরা ইজিলি ইউজ করতে পারবো, ঠিক আছে। এবং ব্রেকেট এখানে আমি এখান থেকে বাই ডিফল্ট আমার কিবোর্ড থেকে টাইপ করে দিয়েছিলাম, এগুলা ইউজ করলে ডিফারেন্ট, কি আসলে ডিফারেন্ট দেখতে পাচ্ছি, তাই না। এই যে এইখানে আমি সাপোজ ইকুয়েশনে ক্লিক করলাম, দেন ফার্স্ট ব্রেকেট আমি এখান থেকে দিতে যাচ্ছি, তো এই যে ফার্স্ট ব্রেকেট দিলাম, ক্লিক করলে কাজ হতে সময় নেয় অনেকক্ষণ। তো এই যে ব্রেকেট গুলো এখান থেকে কিভাবে ইউজ করতে হয় জাস্ট দেখালাম আর কি, দেখানোর উদ্দেশ্যে দেখানো, আর কিছু না। এখানে টাইপ করে দিলেও সেমই দেখাবে, হ্যাঁ। তো এই যে ব্রেকেট গুলো কি বড় হয়ে যাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে, যেটা কিন্তু বাই ডিফল্ট আমাদের দেখায় না, ঠিক আছে। ম্যাট্রিক্স ইউজ করা যাবে, অপারেটর ইউজ করা যাবে, লিমিট ইউজ করা যাবে, অ্যাকসেন্ট ইউজ করা যাবে, দেন আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশন গুলো রয়েছে, হ্যাঁ, ত্রিকোণমিতিক যে ফাংশন গুলো রয়েছে সেগুলোরও সবকিছু এখানে ইউজ করা যাবে, সেগুলোর বাইরেও অনেক কিছু ইউজ করা যাবে। তো এই ছিল আসলে বিশেষ ক্যারেক্টার নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আপনারা বিশেষ ক্যারেক্টার যারা খুঁজে হয়রান হয়ে যেতেন, আশা করি এখন থেকে আর তাদের কোনো সমস্যাই হবে না এগুলো খুঁজে পেতে, কারণ ইকুয়েশনে গেলে আমরা সবকিছুই খুঁজে পাবো। ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে যাচ্ছি। ধন্যবাদ।